প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক হিসাব বিজ্ঞান, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিচিতি, বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী একাদশ, অধ্যায় দ্বিতীয়, প্রথম পত্র। আজকে আমরা অক্ষরপত্র প্রকাশনের 63 নম্বর প্রশ্ন সমাধান করব। মাসুদ এন্ড কুং এর নিম্নলিখিত লেনদেনগুলো 2020 সালের ফেব্রুয়ারি মাসে সংঘটিত হয়েছে। 2020 ফেব্রুয়ারি 1 প্রারম্ভিক নগদ তহবিল 30,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত 2,500 টাকা। ফেব্রুয়ারি 5 মিস্টার রাকিবের কাছ থেকে তার 1,200 টাকা দেনার পুনঃনিষ্পত্তিতে 1,140 টাকার একটি চেক পাওয়া গেছে। ফেব্রুয়ারি 14 আলমের কাছে 10,000 টাকার মাল বিক্রয় করা হয়েছে এবং তাকে 10% হারে ভাট্টা প্রদান করা হয়েছে। ফেব্রুয়ারি 18 মালিকের ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। ফেব্রুয়ারি 25 রফিকের কাছ থেকে 10% বাট্টায় 25,000 টাকার পণ্য ক্রয় করা হলো। ফেব্রুয়ারি 27 আসলামের কাছ থেকে 2% বাট্টা বাদে 8,820 টাকা পাওয়া গেছে। ফেব্রুয়ারি 28 করিমকে 5% বাট্টায় নগদ প্রদান 19,000 টাকা। প্রশ্ন ক, মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন খ, মোট নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন ক, উল্লেখিত লেনদেনগুলো দ্বারা একখানা 3 গড়া নগদান বই প্রস্তুত করো। আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধান করব। মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়। এই কারবারি বাট্টা বের করার আগে আমাদের কারবারি বাট্টা বলতে কি বোঝায় এটা বুঝতে হবে। কারবারি বাট্টা হলো পণ্য ক্রয় বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতাকে যে ছাড়টা দেয় এটা কারবারি বাট্টা। অর্থাৎ পণ্য ক্রয় করার সময় যে ছাড় পাওয়া যায়। তুমি দোকানদারের কাছে একটি পণ্য ক্রয় করতে গেছো, পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, দোকানদার সেখান থেকে 1 টাকা ছাড় দিয়ে দিল, তাহলে তোমাকে দোকানদারকে দিতে হবে 9 টাকা। এই যে ছাড়টা দেওয়া হলো এটাই কারবারি বাট্টা। আর এখন আমরা এই কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করব। তাহলে এখানে আমরা দেখি কোন কোন লেনদেনে কারবারি বাট্টা রয়েছে। আমরা প্রথমে দেখতে ফেব্রুয়ারি 14 তারিখ মাল বিক্রয় করা হয়েছে 10% হারে বাট্টা প্রদান করা হয়েছে। তাহলে 10,000 টাকার মাল বিক্রি করে 10% হারে বাট্টা প্রদান করলে তাহলে 10,000 টাকার 10% 1,000 টাকা। আর এখানে 25 তারিখে পণ্য ক্রয় করা হয়েছে 10% বাট্টায় 25,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে 25,000 টাকার 10% 2,500 টাকা। তাহলে আমরা 1,000 এবং 2,500 যোগ করলে পাচ্ছি 3,500। আর এই উদ্দীপকে এই কারবারি বাট্টা এই দুইটা তারিখেই ছিল, অর্থাৎ 14 তারিখ এবং 25 তারিখ। তাহলে মোট কারবারি বাট্টা আমরা পেলাম 3,500 টাকা। এখন আমরা খ প্রশ্নের সমাধান করব। নগদ বাট্টার পরিমাণ। নগদ বাট্টা বের করার পূর্বে আমরা নগদ বাট্টাটা জেনে নিই। নগদ বাট্টা বলতে ওই বাট্টাকে বোঝায় অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের পর দেনাদারের কাছ থেকে টাকা তাড়াতাড়ি আদায়ের জন্য বিক্রেতা ক্রেতাকে যে ছাড়টা দেয় বা দেনাদারকে যে ছাড়টা দেওয়া হয় এটাই বলা হয় নগদ বাট্টা। বা দেনাদার বা পাওনাদার যে কেউ এই ছাড়টা পেতে পারে। যে ছাড়টা পাবে তার জন্য হলো প্রাপ্য বাট্টা, আর যে ছাড়টা দিবে তার জন্য হলো প্রদত্ত বাট্টা। তো আমরা এখানে দেখি নগদ বাট্টার পরিমাণটা কত আছে। অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের পর দেনা পাওনা নিষ্পত্তির সময় যে ছাড়টা দেওয়া হবে এটাই নগদ বাট্টা। এখানে 14 তারিখ আসলামের কাছে 10,000 টাকার মাল বিক্রয় করা হয়েছে, 10% হারে বাট্টা প্রদান করা হয়েছে। আর এখানে সরি এই তারিখটা ভুল হয়েছে, এখানে 14 তারিখ হবে না, এই তারিখটা হবে 5 তারিখ। 5 তারিখে প্রদত্ত বাট্টা অর্থাৎ এখানে বিক্রি করা হয়েছিল 12,000 টাকা আর পরিশোধ করা হয়েছে 1,440 টাকা। তাহলে এটাতে বাদ দিলে আমরা পাচ্ছি 60 টাকা। আর 25 তারিখ রাকিবের কাছে 10% এখানে প্রদত্ত বাট্টা সরি এটা 27 তারিখ হবে। তারিখ প্রদত্ত বাট্টা 8,802 টাকা 8,820 টাকা পরিশোধ করা হয়েছে 2% বাট্টা বাদে। তাহলে পরিশোধ করা হয়েছে 98%।
তাহলে এটাকে 98 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ দিলে আমরা পাচ্ছি 1180 টাকা। আর 28 তারিখ 28 তারিখে ছিল 19,000 টাকা, অর্থাৎ 5% বাট্টায় নগদ প্রদান করা হয়েছে 19,000 টাকা। তাহলে 5% বাট্টা বাদে তাহলে আমরা পরিশোধ করছি 95%। তাহলে 95 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করলে আমরা বাট্টার পরিমাণ পাবো এখানে 1,000 টাকা। তাহলে মোট 60 টাকা, 180 টাকা এবং 1,000 টাকা, তিনটা যোগ করলে আমরা পাচ্ছি 1,240 টাকা। এটা হলো মোট নগদ বাট্টা। এখন আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করব। গ নম্বর প্রশ্ন, এখানে আমরা একটা 3 গণা নগদান করব। আমরা এখানে মাসুদ এন্ড কুং এর 3 গড়া নগদান বই। মাসুদ এন্ড কুং এর 3 গড়া নগদান বই। আর 3 গড়া নগদান বই আমরা জানি এখানে একটা অতিরিক্ত বাট্টার ঘর আসবে। তারিখ এখানে আমরা বিবরণ লিখতে পারি, প্রাপ্তিও লিখতে পারি। তো আমরা প্রাপ্তিটা লিখি, প্রাপ্তি, আর এখানে আমরা প্রদান লিখব। তাহলে তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, জাবেদা পৃষ্ঠা, বাট্টা, নগদ, ব্যাংক, তারিখ, প্রদান, ভাউচার নং, জাবেদা পৃষ্ঠা, বাট্টা, নগদ, ব্যাংক। 3 গড়া নগদান বই 2 গড়া নগদান বই অনুরূপ। তো আমরা প্রথমে ব্যালেন্সটা লিখবো, অর্থাৎ 1 তারিখে নগদ তহবিল ব্যালেন্স, এটাকে ব্যালেন্স বিডি হিসেবে লিখবো আমরা নগদের করে। আর এটা ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ এটা দায় পাশে বসবে, ক্রেডিট দিকে বসবে। এটা ফেব্রুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি হিসেবে বসবে। অর্থাৎ 1 তারিখের যে তহবিলগুলো থাকবে সেটা ক্রেডিট উদ্ধৃত হোক আর ডেবিট উদ্ধৃত হোক, এটা ব্যালেন্স বিডি হিসেবে বসবে। ডেবিট উদ্ধৃত ডেবিট দিকে, ক্রেডিট উদ্ধৃত ক্রেডিট দিকে। এরপর 5 তারিখ চেক পাওয়া গেল, প্রাপ্তির দিকে আমরা লিখবো, যেহেতু চেকটা ব্যাংকের কলামে বসবে। আর বাট্টা প্রদান করা হয়েছে 60 টাকা। এরপরে 18 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হলে এটা উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই জন্য ব্যাংক কলামে টাকাটা বসছে উত্তোলন নামে। এরপর আমরা দেখব 27 তারিখ আসলামের কাছ থেকে 2% বাট্টা বাদে 8,820 টাকা পাওয়া গেল। তাহলে প্রাপ্তি নগদ টাকা পাওয়া গেছে, তাহলে নগদের ঘরে পড়ছে 8,820 টাকা আর বাট্টা 180 টাকা। এরপরে 28 তারিখ করিমকে 5% বাট্টা বাদে নগদ প্রদান করলে করিম প্রদান করা হয়েছে, তার মানে প্রদেয় হিসাব ছিল, অর্থাৎ অনাদার ছিল। পরিশোধ করলে টাকা চলে গেছে, টাকা চলে গেলে হবে ক্রেডিট দিকে, 19,000 টাকা আর বাট্টা 1,000 টাকা। এখন আমরা যে দিকটা বড় ওই দিকটা আগে যোগ করব, তারপরে ব্যালেন্স বের করব। তো আর কিন্তু বাট্টার কোনো ব্যালেন্স বের করতে হবে না, বাট্টা আমরা দুই পাশে যোগ করে দিব। এখানে আছে 240 টাকা, এখানে আছে 1,000 টাকা, এটা কিন্তু কোনো ব্যালেন্স বের করা হয়নি। এরপর আমরা নগদের কলামে আছে 30,000 টাকা এবং 8,820 টাকা, এই দুইটা এখানে আছে, তাহলে যোগ করলে আমরা পাবো 38,820 টাকা। যেহেতু এই দিকটা বড়, তাহলে এখানে আমরা 38,820 টাকা লিখবো। তারপরে এখানে একটা এন্ট্রি ছিল 19,000, তা 38,820 টাকা থেকে 19,000 বাদ দিলে আমরা ব্যালেন্স পাচ্ছি 19,820 টাকা, এটা ব্যালেন্স সিডি। এরপর আমরা ব্যাংক কলাম যোগ করি। ব্যাংকে এখানে ব্যাংক কলামে আছে 2,500 টাকা এবং 2,000 টাকা, তাহলে 4,500 টাকা। এই 4,500 টাকা আমরা এখানে নিয়ে আসবো। তারপর এখানে একটা এন্ট্রি ছিল 1,140 টাকা, তো 4,500 টাকা থেকে 1,140 টাকা বাদ দিলে আমরা ব্যালেন্স সিডি পাবো 3,360 টাকা। এভাবে আমাদের নগদান বইয়ের, অর্থাৎ 3 গণা নগদান বইয়ের ব্যালেন্স গুলো বের করতে হবে। এরপর ব্যালেন্স বের করার পর এটা পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স যেদিকে সিডি হয়েছে তার উল্টা দিকে বসবে। এখানে ব্যালেন্স ব্যাংক নগদ কলামে সিডি হয়েছিল 19,820 টাকা, এটা পরবর্তী মাসে ডেবিট কলামে চলে যাবে 19,820